অনেক তো ঘরে থাকা হলো, জামাইকে কোনো রকম পটিয়ে পাটিয়ে অনেক দিন পর একটু বাইরে ঘুরতে গেলাম। কিন্তু দুঃখের বিষয় হলো কি জানেন, মেয়ের জন্য হাত পা পুরো ব্যথা করে নিয়ে বাড়িতে আসলাম। কি হলো মূল ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। জামাই তো কোথাও নিয়ে যায় না, সব সময় কিছু না কিছু অজুহাত দেখায়, অনেক কষ্টে ধরে বাঁধে, অনেক কিছু বলে কয়ে এই যে ঘুরতে আসলাম। তা কোথায় ঘুরতে আসছি, যারা ঢাকায় থাকেন যান তারা নিশ্চয়ই জানেন বা বুঝতে পেরেছেন যে আসলে আমি জিয়া উদ্যান ঘুরতে এসেছি। অনেক দিন ধরে আসবো করি যে মেয়েটাকে নিয়ে সবাই মিলে একটু ঘুরে ফিরে আসব, কারণ যতই যা হোক বাইরের একটা পরিবেশ পেলে না মন এমনি ফুরফুরে হয়ে যায়। এখানে এসে এটা দেখে আমি খুব অবাক হলাম যে মানুষের মনের ভিতরে কতটা সাজানো গোছানো। দেখুন, হতে পারে সে চানাচুরওয়ালা ঝালমুড়িওয়ালা, কিন্তু তার বাইরে যে কত সুন্দর করে সে সাজিয়ে রেখেছে তার পণ্যগুলো দিয়ে, সেটা দেখে না আমার চোখটা জুড়িয়ে গেল। এবার আসি মূল কথায়। এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া বইছে তো বইছে, যে মেয়ে আমার সারাদিন দৌড়াদৌড়ি করে হাঁটাহাঁটি করে সেই মেয়ে এখানে যে পুরোই বাপের কোলে উঠে বসে আছে। সে এক পাও নিচে ফেলতে রাজি না। কেন রাজি না? কারণ সে বেলুন কিনবে। তাই সে বেলুন কিনবে তো বেলুন কিনবে। এখন এর ভিতরে আমি বেলুন কোথায় পাবো? দূরে একটু তাকালাম, দেখলাম একটা বলওয়ালা আসছে। তাই বল দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ওই পেপসি ফান্টা এ বলগুলো নিয়ে ছোটোবেলায় যে কত খেলেছি, এখন দেখা যায় না বললেই চলে। 7 আপের এই বলগুলো কিন্তু ইনার কাছে দেখে ভালোই লাগলো, কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগলো, ইনার আচরণটা খুবই খারাপ। আমি হয়তো এনাকে এভাবে মানে সত্যি কথাটা বলতাম না, কিন্তু ইনি এতভাবে বাজে ব্যবহার করছিল। দাম জিজ্ঞেস করায়, ভাই কিনবো তো ঠিক আছে, কিন্তু তার আগে তো দাম জিজ্ঞেস করবো যে কোনটা কি। কিন্তু সে দাম বলতে নারাজ। এটাই আমার সব থেকে খারাপ লাগছে যে তার কাছে আমি দাম জিজ্ঞাসা করলাম যে ভাই কোনটার কি দাম, সে বলতে নারাজ, আর ভিডিওতে আরও নারাজ। যাই হোক, না কিনেই চলে আসলাম রীতিমতো। এদিকে আমার মেয়ে তো কোনো কথাই শুনবে না, সে নিচেই নামবে না। হাজারটা বাবু দেখায়, যাই দেখাই না কেন কোনো কাজ নাই, মানে সে মোট কথা মা বাবার কোলেই থাকবে, নিচে নামবে না। যাই হোক, এর ভিতরে কিন্তু অনেক সুন্দর। আমি আগে কখনো এখানে আসিনি, আজ 5 বছর ঢাকায় রয়েছি ঠিকই, কিন্তু আগে কখনো জিয়া উদ্যান আসা হয়নি। সবাই ঘুরে ফেরে বলে ঠিক আছে, কিন্তু আমি কখনো ঘুরিনি। যে কারণে হচ্ছে আমার কাছে ভালোই লাগছিল মানে জায়গাটা। মানে বিকেলে পড়ন্ত বিকেলে বাচ্চা কাচ্চা নিয়ে বা ফ্যামিলি নিয়ে টুকটাক ঘোরার জন্য কিন্তু দারুণ একটা জায়গা। এই ফুল গাছটার নাম আমি কি জানি না, তবে ফুল গাছটা না আমার খুব ভালো লাগলো। কি নাম কেউ যদি জানেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার মেয়ের মুখে একটাই কথা ছিল, বেলুন বেলুন বেলুন। কিন্তু কোথায় পাবো বেলুন বলুন তো? এত সুন্দর আকাশ, এত সুন্দর চারিদিকে পরিবেশ, তাহলে বাবা তুই হাঁট, না হলে খেলা কর। না, সে তার কথা আছে বেলুন। এখন বেলুন খুঁজতে তার কোথাও তো পাওয়ার উপায় নেই। আর এখানে পার্ক, যেহেতু পার্ক মতো, সেখানে এক একজন কেউ প্রেম করতে ব্যস্ত, কেউ শরীর চর্চায় ব্যস্ত, আবার কেউ জীবিকার তাগিদে পট বা কাগজ কোড়াতে ব্যস্ত। এটাই বাস্তবতা। এক এক জায়গায় বিভিন্ন পেশার মানুষ দেখা যায়, যার যেমন দরকার প্রয়োজন সে কিন্তু সেটাই করে। দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া হাঁটছে তো হাঁটছে, হাঁটছে তো হাঁটছে, এই হাঁটা শেষ নেই। এমনি বেটা মোটায় কোথাও নিয়ে যেতে চায় না, তারপরেও মেয়েটা এই দা প্যারা দিল, তাহা ও আর কোনো দিন যাবে কিনা সন্দেহ আছে। দেখুন বাচ্চা কাচ্চারা, মানে এখানে ফ্যামিলি বললাম না, ফ্যামিলি পিকনিক মতো হয়। মায়েরা ওই দূরে বসে আছে আর সবার বাচ্চা কাচ্চা এই যে খেলা করছে। আর আমারটা দেখুন, এই যে ঘাড়ে করে আসে তো আসেই, না পেরে আপনাদের ভাইয়া অতিষ্ঠ হয়ে গরমে চলে গেল। কি আর করবে, এক তো বেলুন নেই, বেলুনের প্যারা, সাথে এখন মেয়ে যথেষ্ট বড় হয়েছে, 2 বছর বয়স। আর মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না, সেহেতু কষ্ট হওয়াটাই স্বাভাবিক। ঘোড়াটাই আমার মাটি হয়ে গেল। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলের পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন।
আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।